শীতের শেষ আর গরমের শুরু, হালকা হালকা মনে হয় যেন দুপুরবেলা ভাত খেতে বসলে মনে হয় হালকা একটু যেন গরম লাগছে। তো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে নিরামিষ একটা ঝোল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো সজনে ডাঁটা আলু টমেটো বড়ি দিয়ে নিরামিষ ঝোল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি কেটে নিয়েছি আলু, সজনে ডাঁটা আর টমেটো। আলুগুলো এইভাবে একটু মোটা করে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে আধ পাকা টমেটো আমি পেয়েছি। এখানে যদি কাঁচা টমেটো পাওয়া যায় সব থেকে বেশি ভালো লাগে। কাঁচা টমেটোটা আমি পাইনি, ওই জন্য আধ পাকা এটাই নিয়েছি। আর এখানে সজনে ডাঁটাটাও কেটে নিয়েছি। আমি সবগুলো সবজি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, আদাটা বেটে নেব শিলে। আর এদিকে কড়াটা গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা আমিষের দিনে করতে চাও তাহলে দুটো এর মধ্যে মুরলা মাছ দিয়ে দিতে পারো। এত টেস্টি হবে, তো তার স্বাদ ভুলতে পারবে না। আমি এটা নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে আমিষও বানাতে পারো মুরলা মাছ দিয়ে। আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে প্রায় সেদ্ধর মতন ভেজে নেব। দেখো আলুটা এভাবে ভেজে নিয়েছি আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সজনে ডাঁটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর হালকা একটু ভেজে নেব। আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ করে নেওয়ার একটাই কারণ, টমেটোটা দিলে আলুটা শক্ত হয়ে যাবে এই জন্য। আর এখানে নতুন আলু পেলে আরও বেশি ভালো হয়। নতুন আলুটা আমি পাইনি, এই জন্য পুরনো আলুই দিয়েছি। আরও একটু লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অনেকটাই ভেজে নিয়েছি, কড়াই লেগে গেছে, কালো হয়ে গেছে কড়াটা। আর ভাজার প্রয়োজন নেই, দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে ভালো করে সেদ্ধ করে নেব। কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা আর খুব সহজে ঝটপট হয়ে যায়। তো ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিচ্ছি, দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবাই খুব ভালোবাসবে। সেদ্ধ করে ঢেলে নিয়েছি আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। এগুলো ঘরের বানানো বড়ি, বিরি কলাইয়ের বড়ি। বড়িটা খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বড়িগুলো তোলা হয়ে গেছে। এবারে তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আদাটা একটু ভালো করে ভেজে নেব। আদাটা দেওয়ার পরে যে তেলটা ছিটাচ্ছে না, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলে এই তেলটা ছিটাতো না। আদাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো
দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল একটু ভালো বেশি একটু ঝাল দিয়ে বানাবো, ওই জন্য 3 চামচের মতন প্রায় লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু টক ঝাল এরকম হবে রান্নাটা, খুব ভালো লাগবে। কাঁচা টমেটো হলে আর একটু বেশি টক টক লাগতো, এটা পাকা টমেটো হয়ে গেছে তাই খুব একটা বেশি টক লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি। সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে, খুব ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব। 2-4টা আলু খুন্তিয়ে করে এইভাবে চেপটিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব, ঝোলটা যাতে একটু পুরো হয়। খুব ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি, 1 ফুট ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল সুন্দর একটা নিরামিষ ঝোল। তো এতটাই স্বাদ হয়েছিল, মনে হয় যেন বারবার এই রেসিপিটা বানাই। বন্ধুরা, একবার হলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।